যেই কোনো গুনার কাজ আপনি করবেন না, এটার নাম তাকওয়া। এটাই হলো আল্লাহর ভয়। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সোমবারে বৃহস্পতিবার রোজা রাখে, আমরা যদি শুনি আমরা মনে মনে বলি লোকটা নিশ্চয়ই মুত্তাকি। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছে লাইসাস সিয়াম বিকিয়ামিল লাইলি ওয়ালা লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের ইতিহাসে দ্বিতীয় ওমর বলে, নাম শুনছেন? 99 হিজরিতে খলিফা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশধর। ইসলামের ইতিহাসে 5ম খলিফা বলে। আবু বকর 1 নম্বর খলিফা, ওমর 2য় খলিফা, ওসমান 3য় খলিফা, আলী 4র্থ খলিফা। 5 নম্বরে ক্ষমতা আসছিল ইমাম হুসাইন হাসান, কিছুদিনের জন্য 6 মাস। 6 নম্বরে ক্ষমতা আসছে আমিরে মুয়াবিয়া। তারপরে ক্ষমতা আসছিল ইয়াজিদ। তারপরে ইয়াজিদ মরে যাওয়ার পরে ক্ষমতা আসছে আরো। তারপরে 99 হিজরিতে আসছে ওমর ইবনে আব্দুল আজিজ। কিন্তু ইসলাম ওয়ালারা বলে না, দেরিতে আসলে কি হয়েছে, তুমি হযরত আলীর পরে তোমার রোল নাম্বার 5, সুবহানাল্লাহ পড়ে, তুমি ইসলামের 5ম খলিফা। অনেক মুত্তাকি মানুষ ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছে লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল, তুমি তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে থাকো, এটার নাম তাকওয়া নয়। ওয়ালা বিসিয়ামিন নাহার, দিনের বেলায় লাগাতার রোজা রাখছো, এটার নাম তাকওয়া নয়। ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ, তাকওয়া হলো হারাম ছেড়ে দেয়া। ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ, ফরজগুলো আঁকড়ায়া ধরা। যার জীবনে হারাম আছে তার জীবনে তাকওয়া নাই। আপনি হজ করছেন 10 বার, উমরা করছেন 20 বার, যাকাত দেন মাসে লক্ষ টাকা, বছরে যাকাত দেন কোটি টাকা। আপনি খুব দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা নামাজওয়ালা, কিন্তু আপনার মেয়েটা বেপর্দায় স্কুলে যায়, আপনার বউটা পর্দা করে না, আপনার পরিবারে পর্দার পরিবেশ নাই, আপনি সুদে টাকা এনে বিল্ডিং বানাইছেন, আপনি ঘুষের সাথে জড়িত আছেন, আপনি পরের হক খান, আপনি হারামের সাথে আছেন, এটাই প্রমাণ করে আপনার জীবনে তাকওয়া নাই। যা আছে সবটা সুরত। ওয়াদাউ মা ইফতারাদাল্লাহ, তাকওয়ার পরবর্তী অংশ ওমর ইবনে আব্দুল আজিজ বলেন যত ফরজ আছে একটাও ছাড়তে পারবা না। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেয়া ফরজ, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন দিয়ে শাসন করাও ফরজ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম মানে কি? যেটা শেষ অংশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হইয়া মরিও না। ইসলাম মানে হলো নবীজি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আমার রাসূল তো সুর ধরে হাত কাটছেন, এখন আপনারাই বলুন তো সুর ধরে হাত কাটার আইনটা দরকার আছে না নাই?